নামাজের ক্ষেত্রেও আল্লাহ তাআলা সময়ের কথা বলছেন। সূরা নিসার 103 নম্বর আয়াতের লাস্টে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতান। এই মাওকুতান শব্দটা ওয়াক্তান শব্দ থেকে, যে আল্লাহ তাআলা মানুষের জন্য নামাজ ফরজ করে দিয়েছেন নির্দিষ্ট সময়ে। যে ফজরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, জোহরের নামাজের একটা নির্দিষ্ট সময় আছে, আলাদা আলাদাভাবে আবার এই নামাজের সময়ের ওয়াক্তগুলোর কথাও আল্লাহ তাআলা বলছেন। যেমন সূরা ফজরের প্রথম আয়াত ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ফজরের শব্দ উল্লেখ করে ফজরের নামাজের গুরুত্ব আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। একই সাথে সূরা বনী ইসরাঈলের ৭৮, ৭৯, ৮০ এই আয়াতগুলোতে ফজরের নামাজের সময়ে ইমাম সাহেব যেন লম্বা কেরাত পড়েন, এটার গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআন আল ফাজরি। ওয়া কুরআন আল ফাজরি মানে ফজরের নামাজের কোরআন তেলাওয়াত। যে এইভাবে কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা ফজরের বলছেন। একইভাবে দ্বিতীয় জোহরের নামাজের কথাও এই আয়াতটাতেই বলা আছে যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি। আকিমিস সালাত মানে নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, শামসুন মানে সূর্য, দুলুকুন মানে হলো হেলে পড়ে। আপনি জোহরের নামাজের সময় ছোট্টকাল থেকেই যেটা শুনে আসছেন, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখনই জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়। আল্লাহ সেই কথাটাই বললেন যে আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, লিদুলুকিশ শামসি, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে। ওয়া কুরআন আল ফাজরি, এবং ফজরের নামাজের সময়ের যে কোরআন তেলাওয়াত এটা বেশি করে পড়বে। ইন্না কুরআন আল ফাজরি, নিশ্চয় ফজরের নামাজের কোরআন তেলাওয়াত কানা মাশহুদা, আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। কোরআন তেলাওয়াত সাক্ষ্য দেবে একটা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে। ভিন্ন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, যে একজন ব্যক্তির পক্ষে অথবা বিপক্ষে কোরআন শরীফ সাক্ষ্য দেবে। যদি কোরআন অনুযায়ী লোকটা জীবন চালায় মানে, তাহলে কোরআন ওই লোকটার পক্ষে সাক্ষ্য দেবে। আর যদি লোকটা কোরআনের বিরুদ্ধাচরণ করে, না পড়ে, না মানে, তাহলে কোরআন ওই লোকটার বিপক্ষে সাক্ষ্য দেবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কোরআনের ব্যাপারে, মানুষদের ব্যাপারে, কোরআনকে বিষয়বস্তু বানিয়ে মানুষদের ব্যাপারে, উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে মামলাও দেবে যে লোকগুলো কোরআন মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আল্লাহ তাআলা বলছেন যে ইয়া রাব্বি, রাসূল বলবেন যে ইয়া রাব্বি, হে আমার রব, ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। ইত্তাখাযু মানে গ্রহণ করেছে, কোরআনা মানে কোরআন, মাহজুরা মানে হলো ঠাট্টা বা উপহাসের বস্তু হিসাবে। এইভাবে জোহরের নামাজের কথা কোরআন শরীফে বলা আছে। আসরের নামাজের কথা তো অনেকগুলো জায়গাতে আছে, যেমন সূরা আসরের ওয়াল আসর শব্দ দিয়েই আসরের নামাজের কথা বলা আছে। এরপরে আবার সূরা বাকারার 238 নম্বর আয়াতে বলা আছে যে হাফিজু আলাস সালাত, সকল নামাজের তোমরা হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজেরই হেফাজত করো। হাফিজু এই শব্দটা বহুবচন, 5 ওয়াক্ত নামাজও এটাও বহুবচন। 5 ওয়াক্ত নামাজ যেহেতু বহুবচন, আল্লাহ তাআলা সকল নামাজকে সামষ্টিকভাবে একসাথে উল্লেখ করলেন যে হাফিজু আলাস সালাত, যে তোমরা নামাজের হেফাজত করো। বিশেষ করে ওয়াস সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী নামাজ বলতে আসলে কি বোঝায়? মধ্যবর্তী নামাজ বলতে বোঝায় আসরের নামাজ। ব্যাখ্যা হলো আসরের নামাজের আগেও 2 ওয়াক্ত নামাজ আছে, ফজর এবং জোহর আছে। আসরের পরেও 2 ওয়াক্ত নামাজ আছে, মাগরিব এবং ইশা আছে। এই যে আগে 2 রাকাত 2 ওয়াক্ত নামাজ থাকলো, পরেও 2 ওয়াক্ত নামাজ থাকলেও, আর মাঝখানে আসরের নামাজ, আল্লাহ সেই কথাই বলছেন যে হাফিজু আলাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ওয়াস সালাতুল উস্তা, বিশেষ করে গুরুত্ব দাও আসরের নামাজের। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আর যখন তোমরা নামাজে দাঁড়াবা তখন তোমরা বিনয়ী হয়ে দাঁড়াবা, আনুগত্যশীল হয়ে দাঁড়াবা, একবারে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দাঁড়াবা। ওয়াকুমু, তোমরা দাঁড়াও, লিল্লাহি, আল্লাহর সামনে, কানিতিন, বিনয়ী হয়ে। আল্লাহ এটা বলছেন। এই কথাগুলো আসরের নামাজের ক্ষেত্রে। আর মাগরিবের নামাজের ক্ষেত্রে বলা আছে এরকম যে ইলা গাসাকিল লাইল, ওই সূরা বনী ইসরাঈলের ওই আয়াতটাতে আছে ইলা গাসাকিল লাইল। ইলা মানে দিকে, গাসাকুন মানে পৌঁছে যাওয়া, আর লাইল মানে রাত। যখন রাত প্রবেশ করে তখন পর্যন্ত তোমরা নামাজ আদায় করো। রাত প্রবেশ হয় মাগরিবের নামাজের মধ্য দিয়েই। সূর্য যখন ডুবে যায় মাগরিবের নামাজের ওয়াক্ত তখন শুরু হয়। এই কথাই আল্লাহ তাআলা বলছেন যে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন তোমরা নামাজ কায়েম করো। ওয়া কুরআন আল ফাজরি, এবং ফজরের নামাজ সময় কোরআন লম্বা করে পড়ো। ইলা দুলুকিশ শামসি, ইলা মানে পর্যন্ত, দুলুকিশ শামসি মানে সূর্য যখন ডুবে যায় তখন পর্যন্ত। এরপরে সূরা দুহায় মাগরিবের নামাজের কথা আছে। ওয়া দুহা, এটা হলো, যদিও দেখা যাচ্ছে পূর্বাহ্নের শপথ অনুবাদে লেখা আছে,
দুহা আরবিতে এমন একটা শব্দ যে শব্দটা দিয়ে বোঝায় ফজরের নামাজের পরে যখন সূর্য পশ্চিম আকাশে ওঠে এবং যেই সূর্যের আলোটা এত প্রখরতা লাভ করে না, যার কারণে মানুষ সূর্যের তাপের কারণে কষ্ট পাবে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে 7টা-8টার সময় যে রোদটা ওঠে, শীতকালে যেই রোদটা মানুষ নেওয়ার জন্য রোদে বসে, ঠিক এই সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন যে ওয়াদ্দুহা। এবং এটা আবার যদি নামাজের সাথে নিয়ে যান তাহলে হবে ইশরাকের নামাজের যে সময়, এই ইশরাকের নামাজের সময়ের কথা আল্লাহ তাআলা বলছেন যে ওয়াদ্দুহা, যে এই পূর্বাহ্নের যে সময়, এই সময়ের নামাজের বা সময়ের কসম। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ওয়াল্লাইলি ইজা সাজা। ওয়াল্লাইলি মানে রাত, ইজা মানে যখন, সাজা মানে আসে। মাগরিবের নামাজের মধ্য দিয়েই তো রাত আসে। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে ওয়াল্লাইলি ইজা সাজা, যখন রাত আগমন করে, এটা মাগরিবে। আর এশার নামাজের কথা তো কোরআন শরীফে আছেই, সূরা রুমে আয়াত আসছে, সেটাতে ফজরের নামাজ এবং ঈশার নামাজের একবারে ওয়াক্তটাই বলে দেওয়া আছে একদম হুবহু, যে ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। এই আয়াতে 2 ওয়াক্তে নামাজের কথা বলা আছে। ফাসুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তোমরা, আল্লাহ বলতেছেন যে ফাসুবহানাল্লাহ, তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। হিনা তুমসুনা, হিনা মানে যখন, তুমসুনা শব্দটা মাসাউন শব্দ থেকে, মাসাউন মানে হলো রাতের অন্ধকার। আর এশার নামাজের ওয়াক্ত সম্পর্কে কথাটা স্পষ্ট এরকম যে যখন পশ্চিম আকাশে শাফাক ডুবে যায়, পশ্চিম আকাশে যখন শাফাক বা লাল যে রেখা, এই রেখাটা যখন ডুবে যায় তখন তোমরা মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ মনে করবা। আর যখন পরিপূর্ণ অন্ধকার হয়ে যাবে তখন এশার নামাজের ওয়াক্ত শুরু হবে। আল্লাহ সেই কথাই বলছেন যে ফাসুবহানাল্লাহ, তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। হিনা তুমসুনা, যখন রাত আসে, ওয়াহিনা তুসবিহুন, এবং যখন সুবে সাদিক হয়। এই তুমসুনা বলে এশার নামাজ, আর তুসবিহুন বলে ফজরের নামাজ। আর মাঝখানে মাগরিব এবং এশার যে পৃথককারী বস্তু, যেটা আমরা শাফাক বলে জানি, ফিকহের কিতাবগুলোতে লেখা আছে। এই ইসলাম শিক্ষা বা নামাজের যে ওয়াক্ত, যে এমনিতেই যেখানেই আপনি পাবেন সেখানে মাগরিবের নামাজের ওয়াক্ত থাকে কখন, পশ্চিম আকাশে লাল আভা বা শাফাক যতক্ষণ থাকে। এই শাফাকের কসম করা আছে 30 পারাতে, ওয়াল্লাইলি ফালা উকসিমু বিশ শাফাক, যে ফালা উকসিমু বিশ শাফাক, অবশ্যই আল্লাহ তাআলা শপথ করছেন, কসম করতেছেন শাফাকের, পশ্চিম আকাশে যে রেখা ভেসে ওঠে এটা। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, এই শাফাক ডুবে যাওয়ার সাথে সাথেই রাত্রি আগমন করে। এইভাবে 5 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ তাআলা দিয়েছেন।